নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বলছি বেঙ্গল সুইট ফ্যামিলি থেকে। আজকের আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা লাল মিষ্টি দই করে দেখাবো, কিন্তু আজকে না আমরা পোড়াবো চিনি, না দেবো কোনো কালার। চলুন দেখুন কি করে লাল করি। তো এখানটা আমাদের 45 কিলো দুধ আছে, 7 কিলো চিনি দিয়ে দিলাম। আপনারা হিসাব করে ক্যালকুলেটার করে নেবেন কিলোতে কতটা করে যাচ্ছে। তো আমরা এই দুধটা এখন ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পর আমরা লো ফ্লেম করে দেবো। এবারে আস্তে হালকা আপনার এটা মানে এমনই করে করবো যেন এই দুধটা আস্তে 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 আমাদের মরে, যতটা মরে ততটাই মরে। আর এই দুধটা মিনিমাম আপনার 3.5 থেকে 4 ঘন্টা ফুটবে। তো আপনারা ভিডিওর সাথে থাকুন, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে চিনি না পুড়িয়ে দই দেখাচ্ছি। আপনারা দইটা দেখুন কি করে আমরা দই করি। চিনি না পুড়িয়ে দইটা করবেন, মানে দইয়ে এত সুন্দর স্বাদ আর এত সুন্দর সেন্ট আপনারা করলে বুঝতে পারবেন। এই যে আমাদের দই দেখুন হালকা লাল হয়ে চলে এসছে। 1 ঘন্টা মতন হলো, এখনো এটা আগের থেকে আরও একটু বেশি লাল হয়ে গেছে। দুধের সরটা দেখুন এত মোটা সর, আরও এর থেকে আরও মোটা হয়ে যাবে এই সরটা, আর আরও লাল হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন ফাইনালি আমাদের দইয়ের দুধ হয়ে এসছে। যেহেতু আমরা আজকে একটু লাল কম করেছি, যেহেতু আমাদের এই দইটা অর্ডার যাবে, এখানটায় বেশি লাল পছন্দ করে না, তো ওই জন্য বেশি লাল করলে বলে কি চিনি পুড়িয়ে দিয়েছে, এই জন্য আমাদের এটা লাল কমই হবে। আপনারা যদি এর থেকেও লাল দেখতে চান তো আপনারা নিশ্চয়ই আপনাদের বা আপনারা বাড়ির পদ্ধতিতে যদি শিখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদেরকে আমি বাড়ির পদ্ধতিতে করে দেখাবো। এর থেকে আরও ভালো হবে, সুন্দর লাল হবে দই, ওর কালারই আলাদা হবে। তো দইটা আমরা এখন গামলায় কাটিয়ে নেব। দইটা গামলায় কাটিয়ে নিয়ে আমরা ঠান্ডা করতে নিয়ে যাব। দইটা ঠান্ডা হয়ে গেলে থেকে যাই বা আপনার কোনো না মনে হয় তাহলে ভাববেন হ্যাঁ দই হয়ে গেছে, এই দইটা পাতা যাবে। আর গরমকাল হলে একটু বেশি ঠান্ডা করবেন, সেটা কোনো ব্যাপার নেই, কিন্তু শীতকাল হলে একটু আপনাকে গরমেই পাততে হবে, যেহেতু শীতের টেম্পারেচার আলাদা থাকে। তো আমরা 45 কিলো দুধে আমার 750 দই নিয়েছি এখানটায়। এটা আপনার ছাঁচের জন্য। এই দইটা আমরা এখন গুলে দিব, দেখুন এটা দিয়ে এই দইটা আমরা পাতবো। তো আপনাদের জন্য জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা কন্টেনার 250 কন্টেনার নিয়েছি, আর 250 একটা মাটির ভাঁড় নিয়েছি। যেহেতু আমার এখানে সব বড় হাঁড়ি পাতবো, সব 1.5 কিলো 1 কিলোর। তো আজকে দইটা আমাদের অর্ডারই দই আছে, যেহেতু আমরা বড় ভাঁড় পাতবো। খালি আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটা দুটো নিয়েছি, একটা ছোট 250 ভাঁড়, একটা কন্টেনার প্লাস্টিকের, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আপনারা ভিডিওর সাথে থাকুন। তো আমরা দই পাতা হয়ে গেল, আমরা এখন দইটাকে সুন্দর করে ঢেকে দেবো। ঢাকার সময় সবসময় মনে রাখবেন, সবসময় ভালো করে ঢাকবেন চারি সাইড দিয়ে। আপনারা যদি বাড়িতে করেন তো একটা কম্বল বা কিছু দিয়ে ঢাকবেন, হ্যাঁ, যেন গরম থাকে, জায়গাটা যেন গরম থাকে, তাহলেই হবে। তো চলুন আমরা এখন দই খুলবো, দেখি দইটা হয়েছে নাকি। আগে একবার দেখে নেবো দইটা হয়েছে নাকি। হ্যাঁ, দইটা হয়ে গেছে। তো চলুন দইটা খুলে নিই এখন। দইটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দইটা কতটা কি জমেছে। তো দেখুন দইটা যদি আমি উল্টেও দিই তাও পড়বে না, এবং কারেন্ট দই যদি কেউ উল্টায় তো পড়ে যাবে। তো আমাদের দই যদি কারেন্ট দই উল্টে দিই তাও পড়বে না। তো আপনাদের কেটে দেখাবো, তার আগে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, যেহেতু এখন গরম দই তো কাটলে জল কাটতেই পারে। কিন্তু আমরা যখন ফ্রিজে রেখে দেবো এই দুধের দই কিন্তু একটুখানি জল কাটবে না। তো চলুন আমরা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিই, আপনাকে দিয়ে কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা এই আমাদের দই দেখতে পাচ্ছেন, আমরা দই করে দই আপনাদের কেটে দেখাবো।
এই যে দই দেখেন, দইয়ের একটু বলবে না, এই দইয়ের জল কাটবে না, কিচ্ছু হবে না। এটা এমনি, এটাই আমি উল্টে রেখে দেবো, এটা কোনো কিছু নেই। এই দই জিগান ই করুন, দই জিগান, কোনো কিছু হবে না, কিচ্ছু। যা সুন্দর টাইট, এই না আগেও আপনাদেরকে দেখিয়েছি, এখনও দেখছি। যদি আপনি সারা ফেলে রেখে এরকম করে ফেলে রেখেছে তাও কিছু না। এটা দেখাচ্ছি, এই যে দই দেখুন, এত সুন্দর দই, এটাও দেখুন। এটার স্বর, এত মোটা স্বর, এই স্বরটা দেখছেন?